একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস। রাসূল, কি হয়েছে তোমার? বলছে, আমি রোজা ভাঙের একটা কারণ করে ফেলেছি। আমি রোজা রেখে আমার স্ত্রীর কাছে গিয়েছি। রাসূল বললেন, এখন 60টা রোজা করো। কয়, আমি খুব দুর্বল, রোজা করতে পারবো না। তাহলে 60 জন মিসকিনকে খাওয়া, খুব খুব গরিব মানুষ, মিসকিন খাওয়াইতে পারো। মসজিদের এক কোনায় বসা, এর মধ্যে এক সাহাবী এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে। রাসূল বললেন, ওই লোকটা কোথায়? কয়, হুজুর, এই যে আমি। যাও, এই খেজুরগুলো মদিনাবাসীর মধ্যে বিলি করে দিয়ে আস। খেজুর নিয়ে বসে আছে। রাসূল বললেন, যাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে যাব? কয়, গরিবদের কাছে যাও। কয়, মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। এসে আপনারা হাসলেন, রাসূলও হাসলেন। যা, তুই খায়া ফালা তোর বউ বাচ্চা নিয়ে, যা যা। ইসলাম কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, বলে দাও তোমার উম্মতদেরকে, শীতের রাত্রে যখন তারা খেতা লেপ ফেলে ওযু করে আমার নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ তাদেরকে দেখে হেসে দেই। দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার পড়তেন। কয়বার? বিশ্ব ইসলামী আন্দোলনের লিডার কয়বার পড়তেন? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার, এই 9 বার। রাসূল নফল নামাজ পড়তেন 51 রাকাত। আমরা রমজানে 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করতেছি। কয় 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? জোরে না আসতে? দ্রুত? ট্রেন না অটো রিক্সা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝাই যায় না? এই ইমামরে বের করে দিবেন। এই জাতীয় করাত যারা পড়ো, ইমাম শুনো, তোর উপরে আল্লাহ লানত পড়ে, খবরদার। তুমি যখন নামাজে পড়বা, সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন কিভাবে পড়তে হবে নামাজে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কুমিল লাইল, দাঁড়াও সারা আলাই, অথবা একটু বাড়াও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে কোরআন পড়ো, যেভাবে পড়তেন রাহমাতাল লিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে যত লম্বা করবেন, জান্নাতে তত উপরে জায়গা হয়ে যাবে। আল্লাহ বলবেন, অতলু ওয়ারতাকে, তেলাওয়াত করো, জান্নাতের উপরের দিকে উঠো। আল্লাহ আমাদেরকে সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। চোখ বন্ধ হলে সব অন্ধকার দেখবেন, অন্ধকার। আল্লাহর কোরআন ছাড়া কোনো আলো থাকবে? চোখের আলো নিবিল যেদিন, মনে আলো জেলে, একলা এসেছি আমি, একলা যাব চলে। ঠিক কিনা? একাই এসেছেন, একাই যেতে হবে। অনেক ওলামা হযরত নিচে বসা, আমার উস্তাদ সমতুল্য। এখানে অনেক প্রিয় স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের অংশ, যাদেরকে আমরা পাহারা দিই, তাদের সব নিরাপত্তার ব্যবস্থা আমরাই করেছি। আমরা ডানপন্থীরাই করেছি, যেটা অতীতে কোনো সরকার করে নাই। সেজন্য ইসলাম যেখানে নিরাপত্তা আছে, আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সমানভাবে সবাইকে শান্তি দেয়। আল্লাহর বৃষ্টি যেমন সবার জন্য সমান ঝরে, আল্লাহর আইনের রহমতও সবার গায়ে সমানভাবে বর্ষিত হবে। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানব? কারা কারা হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
আমাদের সব মেহমানদেরকে কবুল করুন। আমাদের সাইদ ভাই সহ যত মেহমান এখানে এসেছেন তাদের পরিবারকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আজকে কোরআনের ইন্টারভিউ, যেহেতু তাফসীরুল কোরআন, শ্রেষ্ঠ তাফসীর হলো কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। কোরআনের প্রত্যেকটি আয়াতের তাফসীর কে করেছেন? আল্লাহ করেছেন। ওয়া ইন্না আলাইনা লাবায়ানা, মুহাম্মদ আই উইল টিচ ইউ হাউ ইউ গোয়িং টু এক্সপ্লেইন দ্য কোরআন। আমি তোমাকে শিক্ষা দেব তুমি কিভাবে তাফসীর করবা। সুবহানাল্লাহ। প্রত্যেকটি সূরা এক একটি কোরআন, প্রত্যেকটি অক্ষর কোরআন, প্রত্যেকটি অক্ষর কিতাব। এমন বিস্ময়কর কিতাব কিয়ামতে আর একটাও, দুনিয়াতে আর একটাও নাই। দেখলে সোয়াব, পড়লে সোয়াব, ধরলে সোয়াব, শুনলে সোয়াব, তাকালে সোয়াব। ঠিক না বেটি? এই যে ধরেছি সোয়াব আছে না নাই? এটা যার উপরে থাকে তারও সোয়াব হয়ে যায়। একটা কাঠের সাথে এটা রাখি, ওই কাঠটাকে আমরা বুকে জড়িয়ে ধরি, কি নাম? রেহেল। কি নাম? একটা কাপড়ের ভিতরে থাকে, ওটাকে চুমো দেই, কি নাম? গেলাফ। ওটা কি? গেলাফ। এই কোরআন জীবন্ত। দুনিয়া তো কথা বলবে, মৃত্যুর পরেও কথা বলবে। কবরের প্রশ্নের উত্তর দেওয়ার পরে জিজ্ঞেস করবে ফেরেশতারা, উত্তরটা কোথা থেকে পেয়েছো? আপনি যদি বলেন হুজুরের ওয়াজ থেকে শুনেছি, উত্তর গ্রহণযোগ্য হবে না। আপনার বলতে হবে কারাতু মিনাল কোরআন, কোরআন থেকে আমরা পড়েছি। কোত্থেকে? কোরআন থেকেই পড়েছি। একটা দল আছে, তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি ইসলামী সাহিত্য অধ্যয়ন, চতুর্থ কর্মসূচি জামাতে নামাজ, পঞ্চম কর্মসূচি দাওয়াত। কি? দাওয়াত। কর্মী টার্গেট, রোকন টার্গেট, সহযোগী টার্গেট। ষষ্ঠ হলো সামাজিক কাজ, মানুষের উপকার করা, কাউকে টাকা দেয়া, সাইদের বাড়িতে 6 লক্ষ টাকা পৌঁছে দেয়া, খবর রাখা সাইদের মতো শহীদরা খেয়ে আছে না না খেয়ে আছে তাদের পরিবারের খবর নেয়া। এটা একটা দলই করে, সেই দলের নাম কি? আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ বিএনপির ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের মধ্যে যদি ঠেলাঠেলি হয় তাহলে মধ্যখানে এমন এক শয়তান আসবে যে বাংলাদেশটাকে তছনছ করে দিবে, ঠিক কিনা? এই জন্য ডানপন্থী আমরা সব একখানে থাকবো। আল্লাহ কবুল করুক। বলেন কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? ইখলাস। ইখলাস কোনটা? 9 বছর আজকের এটার বয়স, এই তাফসীরের বয়স। এটা তো প্রথম বছরে হল করা দরকার ছিল, কেন হল করলেন না? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের 1 নাম্বার? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়? কোন সূরার দাওয়াত কখনো ফেরত দেয়া হয় না? তো এত দেরি লাগলো কেন? এই সূরাটা দৈনিক 68 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেন না অমুক সূরা হাদিয়া দিয়েছি, অমুক সূরা হাদিয়া দিয়েছি, কিন্তু এই সূরাটার ব্যাপারে সূরা হিজরে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে পরিপূর্ণ কোরআন দিয়ে দিলাম। 7টা আয়াত একসাথ করলে 7টা আয়াত একসাথ করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। এটার নাম আজিম। রাসূল এটা পড়ার কারণে ওনার চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরার ভিতরে 7টা আয়াতে কারিমা দিয়েছেন। কয়টা? 7টায় 7টা যারা আমল করবে 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রথমটা হলো রব মানতে হবে। কাকে? রবের আইন ছাড়া চলা যাবে, শিক্ষা ব্যবস্থা রাখা যাবে না, পার্লামেন্ট চালানো যাবে না। রবের আইন যেখানে আমরা আছি, রবের আইন নাই যেখানে আমরা নাই। 2 নাম্বার কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন? সূরা ইখলাস। ভয় পায়েন না,
আমরা সবাই এক। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমরা সবাই ছাত্র। শিক্ষক হলেন রাহমাতাল লিল। সূরা ইখলাস দৈনিক 100 বার পড়বেন, পারবেন তো? পারবেন? 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, জান্নাতে 10টা বাড়ি তৈরি হবে। 2 নম্বর লাভ, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর, শরীরটা ভালো থাকবে। 4 নম্বর, দুশমন থেকে আল্লাহ হেফাজত করবেন। 5 নম্বর, মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন। সূরা ইখলাস একমাত্র কার নাম? আল্লাহর নাম ছাড়া সেখানে কিছুই নাই। যেমন কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই। এজন্য যখন রাসূল সূরা কাফিরুন পড়তেন, তার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 3 নাম্বার, 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। উত্তরবঙ্গে মোহরানা বেশি না যৌতুক বেশি? মোহরানা বেশি, যৌতুক বেশি। মেয়ে হলে বাবারা চিন্তায় পড়ে যায়। ইদা বুশশিরা আহাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। কাফেরদের কাউকে যখন মেয়ের সুসংবাদ দেয়া হতো, তাদের চেহারাটা কালো কুৎসিত হয়ে যেত। আমরা কেন মেয়েদেরকে পেলে আমাদের মন খারাপ হয়? রাসূল বলছেন, যেই ঘরে প্রথম সন্তান মেয়ে, ওই ঘর বরকতের ঘর। যেই ঘরে মেয়ে বেশি, ওই ঘরে বরকত বেশি। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। শস্য ভান্ডার বাংলাদেশের কোথায়? উত্তরবঙ্গ। কি ভান্ডার? শস্য। এই নি শস্যের আলামত। মোহনা মেন্ডিলে জায়গা নেই, চলে যাচ্ছে। ধরে ধরে রাখো, আর ঘোষণা দাও 10 লক্ষ মহিলা এসেছে। আরে ঘোষণা রে, লাখের আর হিসাব নাই। আল্লাহ হেদায়েত করুক এদেরকে। জোরে বলেন আমিন। একটা জিলায় লোক থাকে কত। আল্লাহ আমাদের মায়েদেরকে জায়গা করে দেন। মায়েরা একজন আরেকজনকে জায়গা করে দিবেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। মায়েদের কোরবানি অনেক বেশি। আমরা তো খালি চলে আসি, মায়েরা কোলে একটা, পিছনে আরেকটা মেয়ে মেয়ে করে, ঠিক কিনা? তারপরে কোরআনের বাগানে আসে। আল্লাহ মাদেরকে মাফ করে দেন। বাংলাদেশের মেয়েদের মতো নির্যাতিতা মেয়ে দুনিয়ার কোনো মেয়ে। সারা বছর রাঁধে কারা? কারা? আর আমরা শুধু খাই। সারা বছর মেয়েরা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, বাচ্চা পালন করে, কাপড় ধোয়, তারপরও স্বামীর ভালো কথা পায় না। কি উপায় হবে এই স্বামীদের কিয়ামতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেয়েদের সাথে রান্না করতেন, নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজে রান্না করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, নিজে সেলাই করতেন। খেতে বসলে মা আয়েশা বলছেন, প্রথম লোকমাটা আমার মুখে দিয়ে দিতেন। কোন বিবি নাই যিনি রাসূলের হাতে খান নাই। আর আমাদের একখান বিবি দিতে থাকে, আর এই পাঁড়া খাইতে থাকে। দে, আরো দে, এই দে। খায়া কয়, তোর খানা খুব মজা হয়েছে রে। ব্যাস, এই মেয়েকে কিচ্ছু দেয় না শয়তানটা। মেয়ে খায় হাড্ডি, ওই যে মুরগির ডানা আর লেজ, আর ও খায় রানগুলো। খায়া কয়, তুই সাংঘাতিক রাঞ্ছ, সাঁড়াল কোথায়কার, তুই মরে দেখ তোরে আল্লাহ কি করে দেখবি। যৌতুক খাইছো তো, হিন্দুদের সাথে তোর হাসর হবে। ওই মেয়ে মাফ করা ছাড়া আল্লাহ তোমাকে মাফ করবে না। রাসূলের কাছে বিয়ের জন্য এসেছেন একজন যুবক, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু গেট ম্যারিড, কুড ইউ অ্যারেঞ্জ ম্যারেজ ফর মি? আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, মোহরানা কি আছে? কয়, শরীর ছাড়া কিচ্ছু নেই।
রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোর কাছে সূরা কাউসার আছে না কি আছে? হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে কি আছে? সূরা কাফিরুন আছে না কি আছে? সূরা জিলজাল আছে না কি আছে? যাও তুমি বিয়ে করো। 4টা সূরা যার কাছে থাকবে সে বিয়ে করতে পারে। এটার অর্থ অনেক, 3টা অর্থ কমসে কম। কয়টা? এই 4টা সূরা পড়লে তাকে স্বাবলম্বী করে দিবেন কে? এই 4টা সূরা পড়লে তাকে বিয়ের জন্য উপযুক্ত করে দিবেন কে? আর এই 4টা সূরা পড়লেই আল্লাহ অভাব দূর করে দেয়। ইদা জুলজিলাতিল আরদু, এটার ব্যাপারে রাসূল 3টা কথা বললেন। প্রথম বললেন এটা কোরআনের 1/4 একবার পড়লে 5 পারা সওয়াব। দ্বিতীয় বললেন কোরআনের অর্ধেক। তৃতীয় বললেন পুরা কোরআন। আখিরাতে আমাদের সবাইকে কার সামনে দাঁড়াতে হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা হলো যেটা খালি চোখে দেখা যায় না। এই ছোট্ট আমলগুলো কিয়ামতের ময়দানে দেখার ব্যবস্থা করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী এই 4টা সূরা আপনার লোকেরা যেন পড়ে। প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় কুল হুয়াল্লাহু, তৃতীয় এই 4টা সূরা। তাবিজ কবজ থাকলে খুলে ফেলে দিবেন। উকিলাইলেই যে তাবিজ পড়ে তার কোনো আমল কবুল হয় না, আল্লাহ তাকে ওটার উপর নির্ভর করে দেয়া হয়। যখনই অসুস্থ হবেন সূরা পড়বেন, সূরা ফাতিহা। কোন সূরা? ফু নিবেন। হুজুররা সূরা ফাতিহা দিয়ে ফু দেয়, এই জন্য যখন পড়ে আস্তে আস্তে পড়ে যাতে মানুষে টের না পায়। টের পেলে তো ব্যবসা শেষ। পীর সাহেবদের যত কেরামতি কোন সূরা? কোন সূরা? সূরা ফাতিহা। আপনার ফু দরকার, মায়ের কাছ থেকে ফু নিবেন। 10 লক্ষ পীর একসাথ হলে মায়ের পায়ের ধুলার সমান হবে না। কিসের পীর বানাইছো? নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর না সির? হ্যাঁ, খবরদার এসব বাবা বুবারে ওই যে বাবা জর্দা খাওয়া দিবা মুখ ভইরা, তোর খবিসের খেতা কিলে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলি আমিন। এখন বলেন কোরআনে কোন সূরা শুরুতে বিসমিল্লাহ নাই? হ্যাঁ, আবার কোন সূরার ভিতরে বিসমিল্লাহ দিয়ে আল্লাহ 114 পূরণ করলেন? নামাল মানে? নামাল মানে? আর কি নাই? আর এক নেতা বলে কোরআন শরীফে রাজনীতি নাই, তোমার কোরআন শরীফ পড়া নাই, কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যখন বললা কোরআনে রাজনীতি নাই, কোরআন থাপ্পড় মেরে তোমাকে জাহান্নামে ঢুকায়া দিবে। কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোনো বিষয় নাই যেটা আমার মধ্যে নাই। ঠিক না বা ঠিক? ফেরাউনের নাম আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নাই? মূসার নাম আছে না নাই? তলোয়ারের নাম আছে না নাই? কি নাই? দেশের নাম আছে না নাই? কোন দেশ? রোম। কোন দেশ? রোম। এখন নাজিল হলে থাকতো আমেরিকা। কি থাকতো? আমেরিকা থাকতো। সব কিছু দিলেন আর তুমি কও এটা নাই। রাজনীতি না থাকলে তো জীবনই নাই। ঠিক কিনা? দেশ কন্ট্রোল করে কারা? রাজনীতিবিদরা। এখন থানায় মতিন ভাই গেলে ওসি কি করে? স্যার আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। এখন আমাদের সাথে সেলফি নেয়, কানে কানে কয় আমি শিবিরের সাথী। আর আগে কইতো আমি ছাত্রলীগের বড় ক্যাডার। এখন দেখে যে ক্যাডারের কোনো বেইল নেই, মানুষে ধরে ধরে পিডে। সিরাজগঞ্জ মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা, পুলিশে দৌড়ায়া ধরছে। কয় স্যার ভুলে কইছি। কয় না, তোরেই খুঁজতেছি আমরা। গত 5 মাস ধরে তাজা জয় বাংলা পাইনি, তোরে পাইছি, মামলা দেবো 10টা। জেলা আমির কইতেছে যে ছেড়ে দাও, ভুলে কইছে। কয় না স্যার, এটারই খুঁজতেছি আমরা। কি সুন্দর আল্লাহ প্রেক্ষাপট বদলায়া দিলেন। আমরা কিছুই করি নেই, সব করেছেন কে? জেলা আমির বলেছেন আমরা ছেড়েছি চোখের পানি, বিচার দিয়েছি কার কাছে? আমার রফিকের রক্ত এই লোকালয়ে জমা হয়েছে। ঠিক না বেঠি? এরকম হাজার রফিক আমরা হারিয়েছি।
আমাদের কত ছেলে হাত পা পঙ্গু হয়ে এখন ঘরে পড়ে আছে, কত ছেলে চোখে দেখতে, আমার পরিবারেই আমার নাতি চোখ একটা অন্ধ, গুলি করেছে। নাতির মাও রোকন, বাপও রোকন। বাপ বড় দায়িত্বশীল, কোম্পানির নাম বললে আপনারা চিনেন, ভীষণ কোম্পানি, উত্তরাতে। খায়ের আমার ভাগনা, আমার ওই জামাতা, ও আমার ভাগনাও হয় আবার ভাগ্নি জামাইও হয়। চোখে গুলি করেছে, একটাই ছেলে তার, চোখে দেখে না। আমাকে এসে বলছে, ভাইয়া আমি চোখে দেখি না, কিন্তু আমি খুশি, আমার চোখের বিনিময়ে আল্লাহ দেশ জুলুম মুক্ত করেছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে 9 নম্বর সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 8টা গুণের কথা বলবো। কয়টা? 8টা গুণ যারা অর্জন করবে তাদের জন্য জান্নাত হয়ে যাবে। সূরাটার নাম তাওবাহ। কি নাম? তাওবাহ। আল্লাহ সবচেয়ে পছন্দ করেন কি? তাওবাহ। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যে তওবা করে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ তওবা করো, বিশুদ্ধ তওবা করো, ইখলাস পূর্ণ তওবা করো। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তওবার কথা বলেছেন। আবার কোরআনের সূরা ফুরকানে আল্লাহ বলছেন, 3টা বড় বড় গুনাহ করলা, মানুষ খুন করলা, জিনা করলা, শিরক করলা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন। এটা হুজুররা চালু করেছে, লম্বা করে ছাড়ে, একটু সময় তো ক্ষেপণ হয়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা বললে বোধহয় গুনাহ হয় না, কি হয়? খুশি হয় কে? বেজার? বেজার হয় কে? দেখি কারা কারা শয়তানরে বেজার করতে চান না, একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন, এই তাকবীরই ওদেরকে হারানোর জন্য যথেষ্ট। একটা তাকবীর দিবেন, ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলছেন ওদের কলিজার ভিতর আমি ভয় ঢুকায়া দেব। ওরা যে ভাগবে, সামনের দিকে তাকাতে পারবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তওবা করবা। শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, জঘন্য পাপ করেছো, ইয়ালকা আসামা ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আযাব বাড়িয়ে দিবেন কে? ওয়ায়াখলুদ ফীহি মুহানা, অপমানিত অবস্থায় জাহান্নামে রেখে দিবেন কে? ইল্লা মা তাবা, কিন্তু যারা তওবা করবে, ও আমানা, ঈমান আনবে, ও আমিলা আমালান সলিহা, আমলে সলে করবে, আল্লাহ বলছেন ওদের গুনাহগুলোকে আমি সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন ওদের গুনাহগুলোকে বদলায় আমি সওয়াব বানায়া দেব। প্রতিদিন 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। তওবা কাকে বলে? তওবা মানে হলো ফিরে আসা। তওবা আত-তওবা নাদামা, টু শেম ইয়োরসেলফ, আপনি নিজে নিজে লজ্জিত হওয়া, কেন এই কাজটা করলাম, কেন করলাম, কেন করলাম। ফিরে আসা আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। মরুভূমিতে একজন লোকের ওঁট হারিয়ে গেল, বুখারী হাদিস। ফি আরদিন ফালাত আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটের উপরে ছিল ওনার খাওয়া পানীয় সব। এখন মরুভূমিতে হারালো, মরা ছাড়া কোনো উপায় নাই। লোকটা চোখ বন্ধ করে শুয়ে আছে, যে মরলে চোখ বন্ধ হয়ে মরে থাকি, কিন্তু মাঝে মধ্যে চোখ খুলে দেখছেন ওটটা আসলো কিনা। হঠাৎ করে চোখ খুলে দেখে ওটটা হাজির। উঠে খুশির চোটে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়ে গেছে?
উল্টিয়ে গেছে। রাসূল বলছেন এই যে হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, কোন লোক যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে এখানে আমরা যারা এসেছি আমরা সব আল্লাহর দলের লোক, ঠিক না বা ঠিক? আমরা সবাই 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে। প্রতিদিন সকালে কোরআন বুঝে পড়বো, রাজি আছি তো? হাদিস পড়বো, রাজি আছি তো? ইসলামী সাহিত্য পড়বো, রাজি আছি তো? বিবির থেকে যৌতুক খাবো না, যৌতুক যা খেয়েছে ফেরত দিবার মাপ চাবো। মাপ চাইতে গিয়ে আবার মা ডাইকে বসেন না। বহু পোলাপানের মাথা খারাপ, বড় অনুরোধ করছে, বউ যায়ও না, যায়ও না, যায়ও না, কয় এই মা যায়ও না। এরকম ছাগল আছে না নাকি? খবরদার, বিবির হক বড় কঠিন হক। বিবিকে মেরেছো তো মরেছো। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা। প্রথম বলেছেন সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। রাসূল কোন বিবিকে নাম ধরে ডাকতেন না, প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। হুমায়রা। মা খাদিজাকে ডাকতেন তহেরা। মা সাফিয়াকে ডাকতেন সাফওয়া। সালমাকে ডাকতেন সালিম, নিরাপদ। প্রত্যেক মাকে সুন্দর সুন্দর নামে ডাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মেয়েদেরকে পরে খাওয়াতেন না, আগে মেয়েদের মুখে খাওয়ার দিতেন, তারপরে নিজে খেতেন। রাহমাতাল লিল। আল্লাহর কাছে তওবা করব দৈনিক কতবার? 100 বার। কতবার? 100 বার। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গাফুরুর রহিম। এটা হলো সবচেয়ে শর্ট ইস্তেগফার। রাসূল কথা বলতেন। আবু হুরায়রা বলছেন, ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, রাসূলের পাশে আমি বসা, রাসূল মানুষের সাথে কথা বলছেন আর ভিতরে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে 100 বার পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমরা দৈনিক 100 বার পড়ব তো? দেখি কারা কারা পড়বেন, হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। নামাজ পড়ব তো? কোথায়? কোথায়? মসজিদের পাশে আমার। সবার তো মুখস্থ আছে, আপনারা তো আমার চেয়ে বড় শিল্পী। আমি বলছি আপনাদের ঠোঁটে চলে আসছে। আহারে নজরুল, আল্লাহ তাকে মাফ করে দিক। আল্লাহ ঠাকুরকে ইচ্ছা মতো শাস্তি দিক। সারা জীবন খেয়েছ মুসলমানদের আর মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছ ঠাকুর। হ্যাঁ, কি লিখেছে এগুলো? আমার পরানো যাহা চায় ঠুমিটাই গো। আল্লাহ বলছেন পরাণ অনুযায়ী যারা চলে এরা জাহান্নামী, আর পরাণ অনুযায়ী যারা চলে না আল্লাহকে ভয় করে, আমার বাড়ি আমি তাদের বাড়ি জান্নাত বানায়া দেই। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? একটু সংশোধন করে দিলে লোকটা বেঁচে যেত, এখন তো মরেই গেছে, আর বাঁচবে কেমনে? কবিতা লিখেছে শুধু দুনিয়াকে নিয়ে, আল্লাহর খবর নাই। সুন্দর ভুবনে মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবন সুন্দর, সুন্দরটা বানালো কে? তার নাম নাই। কিন্তু নজরুল দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। এত তরকারি, এত ভেজিটেবল পৃথিবীর কোনো দেশে না, কোনো দেশে নাই পৃথিবীর। এত সস্তা। কফি কত এখন? ফুলকপি
কত? 5 টাকা। ডক্টর ইউনূস, আল্লাহর পিঠা খাওয়ার জন্য তৈরি হও। এই কৃষকদের অভিশাপে তোরা পুড়ে মরবি। একটা কফি ফলাতে লাগে 12 থেকে 14 টাকা, আর সেই কফি বিক্রি হচ্ছে 5 টাকা। আগামী বছর টের পাবা এই কৃষকেরা একজন আর কফি করবে না, ঠিক কিনা? এইবার 5 টাকা তো আগামী বছর 100 টাকা দিয়ে কিনে খাইবা। এই ফুলকপি পাতাকপি হার্টের মহা ঔষধ। ফুলকপি খেলে হার্ট ভালো থাকে, হার্টের ব্লক ছুটে যায়। ফুলকপি আর ব্রোকলি আর পাতাকপি খেলে লিভার স্বাস্থ্যসম্মত হয়, লিভারের সব রোগ আল্লাহ ভালো করে দেয়। একটা কফি ফুলকপি আমেরিকাতে $10, মানে 1200 টাকা একটা। কি নিয়ামত আল্লাহ আমার দেশে দিয়েছেন, ঠিক না বে ঠিক? এই জন্য তওবা করবো কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে ফিরে আসতেন 4টা কথা বলতেন। 4টা কথা বলতেন, পড়েন। তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। কোথাও থেকে সফর করে আসলে প্রথম বলতেন তাইবুনা, বলেন আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। ফিরে আসলাম, প্রত্যাবর্তিত হলাম, সেজদাকারী হলাম, আর প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা। প্রশংসা বেশি যেখানে নিয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি, নিয়ামত বেশি। উত্তরবঙ্গে প্রশংসা আরো বেশি, নিয়ামত সবচেয়ে বেশি। বাংলাদেশের সব চাউল যায় কোত্থেকে? জোরে বলেন। কয়লাগুলো যায় কোত্থেকে? পাথর যায় কোত্থেকে? উত্তরবঙ্গ থাকি। তরি তরকারি যায় কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে। আল্লাহ উত্তরবঙ্গকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে গত 40 বছর কারা? উত্তরবঙ্গ। খালেদার শ্বশুরবাড়ি কোথায়? হাসিনার শ্বশুরবাড়ি কোথায়? রক্ত দেয়া সাইদের বাড়ি কোথায়? হ্যাঁ, ইসলামের জন্য আমরা রক্ত দিতে রাজি। হাত তুলে দেখা দাও কারা কারা। আল্লাহ কবুল করুক। সাইদ ভাই হাত তোলনে দেখছেন? আমি তোলায়া দিছি। হ্যাঁ, একটু অভ্যাস করে দেই। সাইদ ভাই, দুনিয়ার জীবন খুব সংকীর্ণ, বিশাল জীবন আসতেছে, যেখানের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। সেই জীবনটার নাম কি? কি নাম? সেখানে তওবা লাগবে। কি লাগবে? অতীতে মানুষের দল করেছে, এখন তওবা করো। যার দল করেছো তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। আমার কাছে কিছু নাই, যার দল করেছো তার কাছে যাও। এই জন্য আমরা আল্লাহর দল করব, পুরস্কার চাইব কার কাছে? আল্লাহকে সেজদা করব, পুরস্কার চাইব কার কাছে? সব কিছু এখানে লিখে দিবেন কে? লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কিয়ামতের কঠিন ভয়াল দিনে কাউকে আল্লাহ প্রশ্ন করবেন না, জিন আর মানুষকে কোনো প্রশ্ন করবেন না, কোনো পাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাহলে কিভাবে মুখ ধরবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন কে? আল্লাহ জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের কপাল দেখে দেখে চিনে নিবেন কে? সামনের চুল আর পায়ের গোড়ালি ধরে জাহান্নামে ফেলে দিবে আর বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। জাহান্নামে ফেলে দিবেন কে? খবরদার, এই কপাল নিয়ে কোন দল করেছো, এই কপাল নিয়ে কোন ভণ্ড পীরের কাছে গিয়েছো, কাকে বাপ ডেকেছো, সব কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। আবার আন্দোলনের জন্য, কোরআনের জন্য কি কি পরিশ্রম করেছো সেটাও কোথায় লেখা থাকবে? কপালে। জন্য প্রত্যেক দিন ফিরে আসবো কার দিকে? তওবা করব কয়বার? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। তওবা করবা, ইবাদত করবা কার? রাসূলকে বলা হলো ইবাদত কাকে বলে? রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? সেই বিবির সাথে দুর্ব্যবহার কেমনে করেন, সেই বিবির থেকে যৌতুক কিভাবে খান। রাসূলের একটা বিয়ে নাই যেগুলোতে আগে তিনি মহরান আদায় করেন নাই। মা খাদিজার জন্য 19টা উট দিয়েছেন রাহমাতাল লিল, তারপরে বলেছেন কবুল। কি বলেছেন? কবুল। এখন আমরা করি কি? কলিমুদ্দির ছেলে কুতকুতালি, রহিমউদ্দিন মেয়ে সকিনার সাথে বিয়া। সকিনাকে গিয়ে বলা হবে কুতকুতালি তোমাকে বিয়ে করতে চায়, 40,000 টাকা মহরানায়, ঠিক কিনা? তুমি রাজি কিনা সকিনা? সকিনা চুপ করে থাকে, সবাই বলে যে রাজি। সকিনার সম্মতি আনতে যায় কে? সকিনার বাপ, সকিনার চাচা, সকিনার মামা। আর যদি অন্য থার্ড পার্সন কেউ যায়, পর্দা খেলাপ করো, এখান থেকে জিনা শুরু। এবার এসে কুতকুতালি বসে রয়েছে, মুখে কি দিয়া? কুতকুতালি, সকিনা 40,000 টাকা মহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। কি কবুল করলো? আগে সকিনা, তারপরে 40,000 টাকা মহরানা, ঠিক কিনা? তো এটা না দিয়া তুই কবুল করলি কেমনে? রাসূল বলছেন কান্তার যদি দাও মেয়েদেরকে, কান্তার মানে কয়েক কোটি, ফেরত চাইবা না। যারা মেয়েদের থেকে জিনিস ফেরত চায়, ছ্যাপ মাটিতে ফেলে চেটে উঠানোর মতো গুনাহ করে। ছ্যাপ মাটিতে ফেলে চেটে উঠাতে পারবেন? মহরানা সুন্নত না নফল? জোরে বলেন। কোন সূরায় আল্লাহ ফরজ শব্দ ব্যবহার করেছেন? সূরা বাকারা 237, কাদ ফারাদতুম লাহুম ফারিদাহ, তোমাদের জন্য মেয়েদের মোহরটাকে ফরজ করে দিলাম। মেয়েদের সাথে যদি পারিবারিক জীবনের সম্পর্ক না করো, বিয়ের পরেই যদি ছাড়াছাড়ি হয়ে যায়, অর্ধেক মহরানা তাকে ফরজ হিসাবে দিয়ে দাও। যদি মেয়ে মাফ করে দেয় তাতে কোনো অসুবিধা নাই। কিভাবে মেয়েদের গায়ে হাত তোলো? রাসূলের এক প্রিয় সাহাবী, মহিলা সাহাবী রাসূলের কাছে আসলেন, আপনি মারবেন কেন? রাসূল বলছেন, যদি কোরআনের সূরা 34, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি কোনো বিবি নসুজ হয়, বেয়াড়া হয়, সারাদিন টিকটক করে, মোবাইলে বেডাদের সাথে কথা বলে, এরকম বিবি আছে না নাই? ওয়াইজুহুন্না, তুমি তাকে ওয়াজ করো। বেডাও কথা কয়, বেডিও কথা কয়। বেডাও জিনা করে, বেডিও একই পাশাপাশি শুয়ে দুইজনে দুই সাইডে জিনা করে। বেডা আরেক বেডির সাথে কথা কয়, বেডি আরেক বেডার সাথে কথা কয়। এখন এই শয়তানি বাড়ছে না কমছে? আহা, ফেসবুক সন্ধ্যার পরে অফ, দেখলে স্বামী স্ত্রী একসাথে দেখেন। ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ? খারাপ বেশি। শয়তান আপনাকে প্ররোচনা দিবে যে গতকালের মাহফিলটা তারেক মনোয়ার সাহেব করে গেলেন, একটু ফেসবুকে দেখো। আপনি ঢুকবেন, হ্যাঁ হুজুরে ওয়াজ করতেছে, ফট করে আরেক হুজুর আইসা পড়ছে, ওই হুজুরের মাথায় কাপড় টাপড় নাই। এবার আপনি হেই হুজুরকে দেখা শুরু করেছেন, হেই হুজুরের পরে আরেক হুজুরই আসছে। 3-4 ঘন্টা আপনার শেষ। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোরআন নাই, হাদিস নাই, ইসলামী আন্দোলন নাই। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী দিনরাত রাস্তায় পড়ে থাকে, ফেসবুকের খবরও। ফেসবুক নিয়ে আছে কিছু হুজুর, ওনাদের নাম হলো ফেসবুক হুজুর। থাক তুই ফেসবুক নিয়ে,
আমরা থাকবো কি নিয়ে? কোরআন নিয়ে থাকবেন তো? আরো জোরে বলেন। বিবিকে সময় দিবেন তো? বিবির কাজগুলো করবেন তো? আচ্ছা বলেন তো, রাসূলের বিবি কয়জন ছিলেন? তো ওনার কাপড় উনি ধুতেন কেন? আপনাদের বিবি কয়জন? জোরে, মাত্র কয়জন? একজন। একজনেরটাই তো সামলানো যাচ্ছে না, আর কয়জন? আশরাফ আলী থানভী দুই বিয়ে করলেন রহমতুল্লাহি আলাইহি, চিনেন তো, নাম শুনছেন? প্রায় 1500 কিতাবের লেখক। হায় রে কিলাকিলি দুই বউ, সিদ্ধান্ত নিছে ঘরেও যাবো না, হয় একটারে তালাক দেবো আর নইলে ঘরেই যাবো না। সিদ্ধান্ত নিলেন ছোটটারে ছেড়ে দিবেন, বড়টা কয় না, বিয়ে করছেন যখন রেখে দেন। তবে রাসূল যেভাবে ভারসাম্য করতেন আপনিও সেভাবে করেন। রাসূলের মতো করা কি আমাদের পক্ষে সম্ভব? হুজুরদের কাছে দেখা করতে আসলে বিভিন্ন হাদিয়া আছে না নাই? হাদিয়া দিলে হুজুর বলতেন যে তোমরাই ভাগ করে দাও দুই বিবির মধ্যে। কইতে না হুজুর আপনি করেন। কয় না, এই দায়িত্ব আমি নেব না, এক বোটটা কম হবে আরেক বোটটা বেশি, আল্লাহ আমারে কিলাইব, তোমরা ভাগ করে দাও। এক লোক দুইটা তরমুজ আনছে, বলছে হুজুর এটা ছোট বউকে দেন, এটা বড় বউকে। কয় না, এটা দিলেও কিলাকিলি হইব। কেন? ছোট বউটা যদি মিষ্টি বেশি হয়, বড় বউটা যদি মিষ্টি কম হয়, বড় বউ আমারে বলবে তুই আমারে মিষ্টি কমটা দিলি কেন? দুইটারে কাটো, অর্ধেক করে কাটো, কেটে দুইটারে দুই অংশ দুই বউরে দাও। এত সহজ নয়। রাসূল বলছেন যারা ডাবল বিয়ে করে, দুই বউয়ের মধ্যে সম্মতা করে না, কিয়ামতের ময়দানে এরা অর্ধেক হয়ে উঠবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। সেজন্য কিভাবে চলবেন? ইবাদত করবেন, বিবির কাছে যাবেন। রাসূল বলছেন রাস্তার কোনো মেয়ে দেখে তুমি অবাক হলে সাথে সাথে তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দান করেছেন কে? বিবির হাতে হাত দিবেন, হাতের গুনাহ মাফ, চোখে চোখ, চোখের গুনাহ মাফ। আর একটা মেয়ের সাথে ইন্টারনেটে প্রেম করছো, একটা দুইটা তিনটা চারটা এরকম পোলাপান আসরা নাই? তোমার জিনা হচ্ছে প্রতিবারে, যতবার তাকাচ্ছ জিনা হচ্ছে, যতবার কথা বলছো টোটালি জিনা হচ্ছে, যতবার তার সাথে কোথাও যাচ্ছ পায়ের জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পছন্দ হলো তুমি প্রস্তাব দাও, তোমার আব্বাকে দিয়ে ওই মেয়ের কাছে প্রস্তাব পাঠাও, মেয়ের বাপের কাছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যেমন আলী প্রস্তাব পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূলের কাছে প্রস্তাব পাঠালেন। রাসূল যখন শুনলেন, মা ফাতেমাকে বললেন আমার সাহাবীদের মধ্যে যোদ্ধা, বড় যোদ্ধা, সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আবু বকর। একটা হাদিস আমাদের দেশে প্রচলিত, এটা হাদিস বানোয়াট হাদিস, এটা শিয়ারা বানিয়েছে। বসো ফারুকি, কেন আসো? হায় হায়, আপনারা নামাজ পড়ছেন তো? নামাজ পড়ছেন? সবাই আশা পড়ছেন? এত মিষ্টি, এটা গুড়ের না চিনি? কেন? আপনি গেলে আমিও চলে যাব। কি বলেন? আমাদের প্রিয় নেতা যেতে চাচ্ছেন তো সকালের প্রোগ্রাম কি আপনি করে দিবেন? উনি তো প্রোগ্রামে ঘুমাইতেও পারবে না। যাক, হ্যাঁ, এই তো রাজি হয়ে গেছে। ভালো মানুষ সবাই। জি, আমার জন্য দোয়া করবেন। অনেক সময় আমরা পেয়েছি আমাদের প্রিয় নেতাকে, অন্য জিলামিরকেও আমরা পাই এইভাবে, আলহামদুলিল্লাহ। তবে মতিন ভাইকে একটু বেশি আপন করে পেয়েছি। তওবা করবেন তো? কয়বার? 100 বার। আল্লাহ তৌফিক দান করুক। এবাদত করব, প্রথম এবাদত কার কাছে যাওয়া? বিবির কাছে যাওয়া। আর তোমরা যারা বিয়ে করো নাই মায়ের কাছে যাবা। কার কাছে? মায়ের পায়ে তেল মালিশ করে দিবা। আল্লাহর পরে মায়ের স্থান, আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান আল্লাহ দেন নেই। দেখেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মধ্যখানে আর কেউ নাই। আল্লাহর ইবাদত করো, তারপরে পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান কাকে বলে?
ইম্মা ইয়াবলুগান্না হাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা আছে তুলনা আছে তুলনা এই কথা বলছো কেন তুমি হেঁটে হেঁটে খাটত বসত ও কয় খাটত ও ওই যে ওর ঘরে খাইতে গেছে কয় খাট বসত কথা বলছে এখন কথা বললে ফেলে দেব স্টেজ থেকে কথা ও যদি বলে আপনারা শুনবেন কারটা আল্লাহ আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দান করো কয়বার কয় গুণ করেন এক গুণও করলে তো যৌতুক খাইতেন না এই ছেলে এই বস সেরা গাড়িগুলো আমাদের বাংলাদেশ একটা রহমতের দেশ এই বাংলাদেশের সবচেয়ে বড় রহমত হলো মেয়েরা ঠিক কিনা আপনি দেখেন বিগত ৩৫ বছর মেয়েরা ক্ষমতায় কিন্তু কোনো মেয়ের অধিকার দিতে পারেনি কারণ কি ওদের দুইটার একটারও কাছে কোরআন ছিল না ক্ষমতা দিতে হলে কি লাগবে মেয়েদেরকে আগে দিতে হবে ছেলেদেরকে পরে কোরআন বলেছে সূরা লোকমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি আল্লাহ মায়ের দিকটা নিলেন পেটে ধারণ করেছেন কে 2 মাস 2 বছর দুধ পান করিয়েছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে আরো জোরে বলেন মা সেই মাকে দিতে হবে আগে কার কথা জমি ভাগ করবেন আগে মেয়েকে দিবেন আমাদের দেশে অনেক শয়তানি চলে সম্পদ মেয়েকে দেয় না সব ছেলেকে দিয়ে দেয় এই পিতামাতা জাহান্নামী রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে সাহাবায়ে কেরাম বলেন এরা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সন্তানকে দেয় বেশি আরেকটারে দেয় কম মেয়েকে দেয় না সব ছেলেকে দিয়ে দেয় কয় মা তোর জন্য দোয়া করে দিলাম তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম তুমি জাহান্নামী ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে আল্লাহর হাবিব বলেছেন যদি জীবদ্দশায় ভাগ করো মেয়ে 2 ভাগ ছেলেও 2 ভাগ নুমান ইবনে বশিরের হাদিস বুখারী আর যদি মৃত্যুর পরে ভাগ করো আজ যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন ছেলে পাবে 2 ভাগ মেয়ে পাবে 1 ভাগ কারণ সব খরচের দায়িত্ব কার ছেলের মেয়ে যখন বাপের বাড়ি বেড়াতে আসবে খরচ কার ছেলের ঈদে বাপ নাই মা নাই ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছে ছেলে যত বাচ্চা আছে সবগুলোকে কাপড় দিবে কে দিবে ছেলে দিবে এইজন্য ছেলেকে আল্লাহ বেশি দিচ্ছেন আর মেয়ের তো কোনো খরচ নাই মেয়ে বাপের এখান থেকে 1 ভাগ পেল জামের ওখান থেকে 1 ভাগ ছেলের ওখান থেকে 1 ভাগ 3 ভাগ এমনিই হয়ে গেল ঠিক কিনা এজন্য কত সুন্দর আল্লাহর বন্টন 2 নাম্বার ইবাদত কাকে বলে রাসূল বলেন আর দোয়া হিয়াল ইবাদা দোয়াটাই ইবাদত উঠতে বসতে চলতে ফিরতে যে দোয়া করি এগুলো হলো ইবাদত এগুলো কি ইবাদত আয়না দেখার সময় আল্লাহুম্মা হাসসিন খালকি কামা হাসসানতা খুলকি আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাকে তেমনি সুন্দর করে দেন কি সুন্দর দোয়া
আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খুশি হয়ে যাবেন কে? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া আছে না নাই? প্রথম দোয়া পড়ছি, এখানে একজন আলেম পড়ছিলেন ইন্নী ওয়াজ্জাহাতু, কে পড়ছিলেন? নুরুল ইসলাম, সুন্দর, সূরা আরাফের চমৎকার একটি আয়াত। চাঁদের পূজা করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন। কিসের পূজা? চাঁদের পূজা। তারার পূজা করে। তিনি বললেন দেখি কিসের পূজা করো, দেখি দে তারারে দেখে এমনি করতেছে। তিনি বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বাবাকে রাস্তা করে দাও। কোথায় যাচ্ছেন বাবাজি? তোমার আব্বা না? আমি চিনে ফেলেছি গো। ধরি আনে না, এই কি জন্য ধরি আনবি? ধরি আনবি কেন? হ্যাঁ, মুরব্বীকে সম্মান করবা, তাহলে তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? হোক অন্য ধর্মের, সম্মান করবা। রিকশাওয়ালা হোক, তাকে সম্মান করবা, আদবের সাথে কথা বলবা, ঠিক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে শিশুকে আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, সে আমার উম্মত। রাসূল দেখলেন এক কূপ থেকে এক বৃদ্ধ পানি তুলছে। রাসূল গিয়ে হাজির, গিয়ে বলছে বাবা আপনি পানি তুলতে পাচ্ছেন কি? মাহফিলের পৃষ্ঠপোষক শহীদুল ইসলাম ভাই, ৫,০০০ টাকা। হুজুর আমি চলে যাব ঢাকায়। কেন ভাই? আর একটু দেন। পয়সা কেমন আছে শহীদ ভাই? এত কম কেন? আরো ৫,০০০ দেন। ও এলাকার জামাই, এই তোমরা দাও। হায় হায় হায়, এই হলো আদব। দেখেন এলাকার জামাতা, আল্লাহ আমার শহীদ ভাইকে কবুল করুক। কোথায় থাকেন? কোথায়? ঢাকায় গুলশানে। আল্লাহ গুলশানের যারা থাকে এরা তো বেশি পয়সাওয়ালা হয়। আল্লাহ আমার শহীদ ভাইকে আরো দেওয়ার তৌফিক দান করেন। আবার বেশি চাইলে আমার বোনটার হলে ঠেলি করবে। থাক খায়ের। ভাস্তি জামাই শহীদ ভাইকে আল্লাহ কবুল করুক। ভালো লাগলো আপনাকে দেখে। জামাতা মানুষ আমাদেরকে সময় দিয়েছেন। সালাম। তওবা করবেন তো? ইবাদত করবেন তো? প্রথম ইবাদত কাকে বলে? বিবির কাছে যাওয়া, মার কাছে যাওয়া ইবাদত। দ্বিতীয় ইবাদত দোয়া করা। কি করা? দোয়া করা। উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করবেন কার কাছে? তৃতীয় ইবাদত সবখানে আল্লাহর হুকুম মানা। যেমন বাথরুমে গেলেও ইবাদত হয় যদি বাম্পা দিয়ে ঢুকি, যদি কেবলামুখী না বসি। কিন্তু খেতে যখন করেন কি করেন? খেতে যখন বসেন কোন দিকে ফিরে? কয় হুজুর দিক ঠিক নাই, চাপ পড়ছে, দৌড় যেদিকে খুশি। রাসূলের সময় কোনো টয়লেট ছিল? কোথায় করতেন? এ বাহিরেই। সেখানেও আপনি কেবলা ঠিক রাখবেন। কেবলাকে সামনে করলে আপনার উপর গজব আসবে। যারা কেবলার দিকে থুতু ফেলে, পায়খানা না, থুতু ফেলে, রাসূল বলছেন ওদের থুতুগুলো জমা করে আল্লাহ কপালে দিয়ে দিবে কিয়ামতের ময়দানে। কেবলার দিকে থুতু ফেলাও জায়েজ। কেবলার থেকে সারাক্ষণ নূর আসে। কি আসে? নূর। 5টা জিনিস দেখলে সোয়াব, ধরলে সোয়াব, তাকালে সোয়াব। এর মধ্যে কাবা আছে না নাই? কাবার দিকে দেখলে কি হয়? সোয়াব হয়। ধরলে কি হয়? সোয়াব হয়। কাবার কথা বললে কি হয়? সোয়াব হয়। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নফল পড়তেন রাসূল ফরজ হিসাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তুমি যখন নামাজ পড়বা কাবলার দিকে মুখ করো। কোন দিকে? বিশ্ব মুসলমানদের একটা ঐক্য, সেই ঐক্য যারা ভেঙে দিতে চায় ওরা ইসলামের দুশমন, ওরা কোরআনের দুশমন, ওরা আমাদের দুশমন। আজকে দেখেছি ইন্টারনেটে একজন পীর সাহেব জামাত ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছে। পীর সাহেব মনে রাখবেন 17 বছর কারা বিগত সরকারের পা চেটেছে, আমরা সবাইকে চিনি, ঠিক কিনা? উল্টাপাল্টা ঐক্যের বিরুদ্ধে কথা বলবি, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা।
আমরা ঐক্য বিরোধী কাউকে সহ্য করব না। আমরা এখানে যেই দলই করি আমরা আল্লাহর দল, ঠিক না ঠিক? আমরা মসজিদে গেলে কার দল? আমার আল্লাহ বলেছেন 3টা কাজ করলে ওরা আমার জিম্মায় থাকে। নামাজ পড়বে, কেবলার দিকে মুখ করবে, আর আল্লাহর পদ্ধতি অনুযায়ী ছাগল জবাই করবে, গরু জবাই করবে, তাহলে এরা সবাই মুসলমান। এরা কি মুসলমান? এরা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন বর্ডারে আক্রমণ করছে ভারতের সৈন্যরা, বিএসএফ। তোমরা আমাদেরকে চিনো না, আমরা প্রত্যেক মুসলমান এক একজন আর্মি। আমার বিডিআরকে আক্রমণ করবো, আমরা চুপচাপ বসে থাকবো না। কালেমা পড়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। তোমাদের উপর আমরা ঝাঁপালে তোমাদের পেটের ভিতরে 42 কোটি মুসলমান আছে, তারাও আমাদের উপর আমাদের সাথে জড়িত হবে। আর আফগানিস্তান তখন বসে থাকবে, পাকিস্তান তখন শুয়ে থাকবে না, ঠিক না ঠিক? খবরদার, সতর্ক করে দিচ্ছি, আমাদেরকে বিরক্ত করবা না। কোন মুসলমানের রক্ত নিয়ে চিনিমিনি খেলবে না। আমরা যদি হাতে অস্ত্র তুলি, পালানোর জায়গা পাবা। ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন সূরা নাহল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single prophet I have sent down them to every single tribe. এমন কোন নবী নাই যাকে আমি দুনিয়াতে পাঠাইনি, এমন কোন জাতি নাই যার কাছে রাসূল পাঠাই নাই। কে বলছেন? একটা কাজ, ইবাদত করতে হবে কার? মসজিদে গেলে ইবাদত হয় কার? আজানের পরে মসজিদে না গেলে ইবাদত হয় কার? শয়তানের। বিবিকে মোহরানা দিলে ইবাদত হয় কার? যৌতুক খাইলে ইবাদত হয় কার? সহজ হিসাব, সহজ। আল্লাহর ইবাদত অথবা শয়তানের ইবাদত। রাস্তায় নেমে আল্লাহু আকবার বললে ইবাদত হয় কার? আর যদি বলেন জালো জালো, খুশি হয় কে? কে খুশি হয়? জয় কোন মুসলমানের স্লোগান না, জয় হলো হিন্দু মন্দিরের স্লোগান। মক্কার মুশরিকেরা বলতো উলু হুবল, উলু উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? আর আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আগে জয় বাংলা বলতো, এখন যদি আল্লাহু আকবার বলে আমরা খুশি না বেজার? তোমাদের জন্য আমাদের কোনো ঘৃণা নাই, তোমরা আমাদের দুশ্মন না, তোমরা আমাদেরকে চিনো না, আমরাই তোমাদের জন্য দোয়া করি, ঠিক কি না? আর তোমরা আমাদেরকে পিটাও। আমার এই নিরীহ ভাইটাকে 8টা মামলা দিয়ে তোমরা এলাকা ছাড়া করেছো। রফিককে দুনিয়া থেকে বিদায় করেছো, 2000 সাইদকে তোমরা খুন করেছো। কি জবাব দিবে আল্লাহর কাছে? সাইদকে আল্লাহ তুলে আনবেন, কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? রক্তের। আল্লাহ বলবে সাইদ তোরে কে খুন করেছে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে আমি না, হাসিনা। সহজ উত্তর, কারণ হাসিনা থাকা অবস্থায় ওর নাম নিলেই জেলখানায় পাঠাইতো। এখন ও কোথায় আর জেল কোথায়? কিয়ামতের ময়দানে আরো অসহায় হবে, ঠিক কিনা? দুইজন কিলাকিলি লাগবে, হাসিনা কইবে পুলিশ, পুলিশ কইব। এবার আল্লাহ বলবেন শোনো আমি সমাধান দেই। সূরা ইয়াসিন 65, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you done in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। কোত্থেকে আসছো? আচ্ছা গুছাগুছি করছো, হ্যাঁ? Today I will seal upon your mouth, মুখ বন্ধ। মুখ কি? হাতকে বলবে হাত কথা বল। হাসিনার হাত বলবে বৈষম্য বিরোধী লোক পালেই গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। লিখিত দিয়েছে, মিছিলে দেখবি যারে গুলি করবি তারে, স্পষ্ট। এখন আল্লাহ বলবেন সাইদ তুমি হাসিনার কাছে কি চাও? সাইদ বলবে হাসিনা যত মসজিদ করেছে, রাস্তাঘাট করেছে, লিবারেট এক্সপ্রেস যা করেছে সব আমারে দিয়ে দাও। শেষ এগুলো।
আসবে মুগ্ধ, তোরে গুলি করছে কে? মুগ্ধ কইবে পুলিশ, পুলিশে কইব কে? কথা কন না কেন? হাসিনা। সবগুলো খুনের মূল খুনি হলো হাসিনা, হাসিনার মন্ত্রিসভা, এমপি গুলো। ঠিক না বে ঠিক? কি চাও? হাসিনা নাকি তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, দান খয়রাত করতো, বৃদ্ধ ভাতা চালু করেছে, সব আমি চাই। চলে গেল হাসিনা, এবার আসবে হেফাজতের হুজুরেরা। কি খবর? আমরা শাপলা চত্বরে এসেছি, আমাদেরকে গুলি করে করে ময়লার ট্রাকে করে নিয়ে বহু দূরে ফেলে দিয়ে আসছে। কি চাও? ওর যত সোয়াব আসে সব চাই, টুকিটাকি সব ওরা নিয়ে গেল। এখন তার কাছে কিছুই, কিন্তু পাওনাদার আছে না নাই? রাসূল বলছেন না তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সোয়াব নিয়ে গেল। কত সোয়াব তার আমলনামায় জমা হয়েছে। এত মসজিদ কোন সরকার করতে পারে? কথা কন না কেন? যেমনি করুক, করছে তো। মডেল মসজিদ আছে না নাই? কয়শ? 560 মডেল মসজিদ। এত রাস্তা, এত ডেভেলপমেন্ট করছে কোন সরকার? কথা কন না কেন? আপনি গোপালগঞ্জ যাবেন, মনে হয় সিঙ্গাপুর। মাওয়াতে গাড়িতে উঠবেন, টাঙ্গাইল পর্যন্ত কি সুন্দর। এরপরে উত্তরবঙ্গ, সব আছে না নাই? সাথে সাথে খুন করেছে 2000, শুধু সমন্বয়। জামাতের হাজার হাজার কর্মী শেষ, গুম। বিএনপির আছে না নাই? বিএনপির অবস্থা চেনাশে বেশি জুইতের নেতা না, এই একটু একটু বিএনপি, একটু সব একটু 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 একটু। মানুষ সরল। বিগত সময় এই এলাকায় তাফসির হয়েছে, ঠিক কিনা? এই লোকটার কারণে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আর আব্দুল আলিমের মতো মেম্বার, আর কয়জন আছে মেম্বার? আরে তুমি একা, আর পুরা ইউনিয়নে কয়টা মেম্বার? 9 জন। বড় ইউনিয়ন। আল্লাহ এদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সব গেল, কিন্তু পাওনাদার এখনো আছে না নাই? 57 জন আর্মি অফিসার এসে বলবে আল্লাহ আমাদেরকে কি দিলেন? আল্লাহ বলবে তোরা কি নিবি? কয় তো নেয়ার কিছুই নাই। এবার হেরা বলবে আল্লাহ আমাদের গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। এখন কি দিবে? গুনাহ দেয়া শুরু। এবার 30,000 আহত কর্মীরা ওর গুনাহও দিবে। গুনাহ নিতে নিতে ওর সব শেষ। এখন যাবে কোথায়? আমরা চাই না কেউ জাহান্নামী হোক। জনগণের টাকা ফেরত দাও। যাদের সন্তান খুন করেছ তাদের পায়ে পড়ে মাপ চাও। কিন্তু মাপ কার কাছে চাইবা? অনেকেই মরে গেছে, ঠিক না? ঠিক। যেমন আমার ভাইগনা 13 বছর, তাকে শহীদ করা হয়েছে 96-তে। নাম ছিল জায়েদ। জায়েদ নাই, জায়েদের আম্মাও নাই। মাপ চাইবা কার কাছে? এক কুফরি সিস্টেম চালু করেছে, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাও। আরে বেটা প্রেসিডেন্ট, তুই কি প্রাণ দিয়েছ নাকি? তোমার কাছে ভিক্ষা চাওয়ার কি আছে? ওনার সন্তান হত্যা হয়েছে, উনি মাফ করবে, ঠিক কিনা? আবার আমার মায়ের ছেলে মারা গেছে, মায়ের কাছে মাপ চাইতে হবে। নিয়ম করছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চা। জামাতের 5 জন কেন্দ্রীয় নেতা বলেছে ওর কাছে প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজই নেই। ওকে প্রাণ দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। তো মধ্যখানে এটা আসলো কোত্থেকে? কি উল্টাপাল্টা নিয়ম আমাদের দেশে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? এই যে আমরা 17 বছর পরে একটু স্বাধীনতা পেয়েছি, ইসলামের কথা বলতে পারছি, আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন কে? কি গর্জন তর্জন, ভাতে মারবো, পানিতে মারবো? আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কোন অধিকার যদি কেউ হাতে নেয় তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। ভাতের মালিক কে? পানির মালিক কে? তো তুমি কইলা কেন ভাতে মারবা, পানিতে মারবা? আল্লাহর কোন ক্ষমতা কোন ব্যক্তি নেয়া জায়েজ। আমরা ইবাদত করব, আমরা বললাম আল্লাহ কোন পর্যন্ত ইবাদত করতে হবে? সূরা হিজর
99 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করো কার? আমরা বললাম আল্লাহ বানালেন কেন? সূরা জারিয়াতের 56 আল্লাহ বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে আপনাদের? তা আওয়াজ নাই তো, দেখি একটু আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? আপনিই তো বলেন। আপনি না বললে বরকত হবে কেন? ইয়াসিন ভাইও বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জীবিত, আমাদের আল্লাহও জীবন্ত। ওরা মরা, ওদের দেবতাও দেবতা। হাত 15টা। ওরা কয় দাঁড়া, তোরে পানিতে চুবামু, তুই খাসো না, আমাদেরকে খাওয়াইতেও পারস না, তোরে মাটি দিয়া বানাইলাম খামা খা, খাওয়া পানি ডুবা। 1 বছর শেষ। এক ছেলে আমার চুল কাটতেছিল গত বছর, ওকে জিজ্ঞেস করলাম কি নাম রে তোর? কয় স্যার শ্যামল। ধর্মকর্ম করস? কয় করি স্যার, কিছুদিন আগে দুর্গারে চুবাই আইছি। 1 বছর আর লাগবে না, চুবাইয়া পানি খাওয়াই দিয়েছে। খবরদার, এক আল্লাহকে ডাকো, একজনের কাছে যেতে হবে, ঠিক না বে ঠিক? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। একজন একজন, তিনি কে? যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একা আল্লাহকে স্মরণ করে যে কাঁদবে, আল্লাহ বলছেন তাকে আরশের ছায়া নয়, আমি আল্লাহর ছায়ায় আমি তাকে রেখে দেব। কার ছায়ায়? আল্লাহর ছায়ায়। সে আল্লাহ বলছেন ইবাদত করো। নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন ইবাদতে কাটাবে, আল্লাহ বলছেন আমি তাকে আমার ছায়ায় কিয়ামতে রেখে দেব। কোনো ঘাম তার শরীরে হবে না, কোনো কষ্ট হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ও নবী বলে দাও, প্রত্যেকের পাপ অনুযায়ী তার ঘাম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম মাথার উপরে চলে যাবে। পাপ বেশি, ঘামও নিজের ঘামের ভিতরে নিজেরা সাঁতরাইতে থাকবে। সেই দিন আল্লাহ যাকে ছায়া দিবে তার কোনো কষ্ট হবে না। আল্লাহ বলছেন যেই যুবক তার যৌবন ইবাদতে খরচ করেছে। আবার রাসূলকে বলছেন ও নবী বলে দাও, যেই যুবক এখন 20 রাকাত নামাজ পড়ে, অসুস্থতার কারণে অথবা বৃদ্ধতার কারণে যদি পড়তে না পারে, ওই 20 রাকাতের সওয়াব আল্লাহর আমিন হয়ে যায়, আল্লাহর নিদর্শন হয়ে যায়। এরা কারোর জন্য হাত তুললেও তার হাত কবুল করে নেন কে? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই ভাবে প্রশংসা করা যায়, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। সূরা সাফফাতের শেষ আয়াত আর সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করো, শুনো। তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব বলছেন যারা আলহামদুলিল্লাহ পড়ে তাদের কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। আর যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আকাশ জমিনের মধ্যখানের সব জায়গা সওয়াবে আল্লাহ ভরে দিয়েছেন। আল্লাহ বলছেন আমার কাছে 4টি কালেমা সবচেয়ে প্রিয়। কয়টা? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা
ইল্লাল্লাহ। আবু হুরায়রার নাম শুনেছেন তো? অর্থ কি? বিলাইয়ের বাবা। বিলাই রাখবেন ঘরে। বিলাই রাখলে তিনটে উপকার। কয়টা? রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল দুটি, ছাগল আর বিলাই। রাসূল বলছেন বিলাই সবচেয়ে ভদ্র প্রাণী। বিলাই কখনো উন্মুক্ত জায়গাতে পেশাব পায়খানা করে? আপনারা করেন, বিলাই করে না। বিলাই করে কি করে? ঠিক আছে, আপনি তো ঢাকেনও না, আপনার বিলের চেয়ে খারাপ। 2 নাম্বার, বিলাই ঘরে থাকলে জিন ঢুকে না। কেউ ঘরে ঢুকলে সবার আগে টের পাকে, যেখানে থাকুক। বিড়াল একটা দৌড় দিলে, ইঁদুর দৌড় দিলে টের পাকে, এই যাস কনে, দাঁড়া আসিচ্ছি। ঘরে সাপ ঢুকেছে, কেউ টের পায় না, টের পাইছে কি? সাপের সামনে গিয়ে হাজির, মামু কোথায় যাও? পারুক আর না পারুক কি করে? থাপড় মেরে বসে। গোখরা সাপ, এত বড় সাপ, ফানা ধরছে, বিলাই দিছে থাপড়। বিড়াইলে পেঁচ দিয়ে এবার সাপ, এইবার বিলাই শুরু করছে ক্যাও ক্যাও। বসে নাই কিন্তু, সাপ হা করতেছে, সাপের ওই ঠোঁট জিহ্বারে ধরছে বিলাই। এখন সাপে চাচ্ছে ছেড়ে দে মাকে দে বাস। এই বিড়াল পছন্দ করতেন রাহমাতাল লিল। আবু হুরায়রা ওনার নামই হয়ে গেছে, ওনার আসল নাম আব্দুর রহমান। কি নাম? মসজিদের এক কোনায় বসে আছেন, রাসূল বলছেন মা বিকা ইয়া আবা হুরায়রা, কি করছো আবু হুরায়রা? তিনি বলছেন আমি জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। কত বড় গাছ? একটার তলদেশ দিয়ে 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। একটা গাছের মধ্যে 70 রকমের ফল হবে, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এরকম গাছ লাগাইতে চান তো? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। কি হয়েছে? ইমাম মাহাদির আগমন। হ্যাঁ, ইমাম মাহাদির ভালোবাসা মোমেনদের হৃদয়ে আল্লাহ পান করাইয়া দিবে। শুরবা হুব্বাল মাহদি ফি কুলুবিল মুমিনিন, রাসূলের সহিহ হাদিস। এত টেনশন করার দরকার নেই। আমরা যারা মোমেন, যারা নামাজ পড়ে না হেরা তো এমনিই শেষ, যারা ইসলামী দল করে না হেরা তো এমনিই শেষ। যারা মোমেন তাদের হৃদয়ে মেহেদির মোহাব্বত পান করিয়ে দিবেন কে? আপনি চিনে ফেলবেন মেহেদি। রাসূল বলছেন মেহেদির 2টা আলামত হবে। মেহেদি বাপ হবে হুসাইনের পরিবারে আর মা হবে হাসানের পরিবারে। মেহেদি নাকটা চোখা থাকবে, কপালটা চৌড়ো থাকবে। মক্কা মদিনার মধ্যে তিনি অসংখ্যবার সফর করবেন, তাওয়াফ করা অবস্থায় তাকে চিনে ফেলবে মানুষ। আগে থেকে ঘোষণা দিবে আমি মেহেদি। আগে থেকে ঘোষণা দেওয়ার কিছুই নেই। তবে পাকিস্তানের যে লোকটার কথা বলছে, আমি এর ব্যাপারে নিষেধাজ্ঞা করবো না, হাও বলবো না। যদি হয়ে যায় তাহলে আমাদের হৃদয়ে তার মোহাব্বত পান করিয়ে দিবেন কে? আল্লাহ পান করিয়ে দিবেন। সেই পর্যন্ত অপেক্ষা করেন। মেহেদি যে কোনো সময় আবির্ভাব হবে। মেহেদি আত্মপ্রকাশ পাবে তাওয়াফ করা অবস্থা, যেটা রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল আলেম চিনে ফেলবে ইনি মেহেদি, তিনাকে ধরবে, তিনি বলবেন না আমি না। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন। আগে নরমাল মানুষ, পরের রাতে কি বিশ্ব নেতা। সব কিছু তার ব্রেনের ভিতরে ডাউনলোড করে দিবেন কে? এক রাতে তিনি বিশ্ব নেতা, কোরআনে হাফেজ, মুফতি, মুহাদ্দিস, সব টাকা পয়সা তার কাছে জমা হবে। যেদিকেই যাবেন পকেটে হাত দিবেন, 2 হাতে দান করতে থাকবেন ইমাম মেহেদি। তার আগে অনেক বড় বড় ঘটনা ঘটবে। খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক, পূর্ব পশ্চিমে 2টা বড় ভূমিকম্প হবে। বড় ভূমিকম্পে 2টা মহাদেশ তলিয়ে যাবে সাগরের তলায়।
সুলুসুন ইয়াকতুল, সুলুসুন ইয়াবকা, সুলুসুন ইয়ামুত। টোটাল জনশক্তি এখন পৃথিবীর 800 কোটি। কয়শো? 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ খুন হবে, 3 ভাগের 1 ভাগ বেঁচে থাকবে। রাসূলের সহিহ হাদিস। মালহামা হবে, রক্তক্ষয়ী যুদ্ধ। কি কই? লাহাম থেকে মালহামা, এমন যুদ্ধ হবে শরীরের গোস্তগুতো ঝরে ঝরে পড়বে। যে কোনো সময় আণবিক যুদ্ধ যদি বেঁধে দেয়, দুনিয়ার 1/3 এমনি মারা যাবে। কবে হিরোশিমাতে এটম বোম ফেলেছে আমেরিকায়, এখনো সেখানে ল্যাংলা লুলা হয় এখনো। আর এখন যে বোমগুলো বানিয়েছে এর চেয়ে পাওয়ারফুল বেশি না কম? অনেক বেশি। একটা চার্জ করবে পৃথিবীর প্রায় 2.5 থেকে 3 লক্ষ, 3 কোটি লোক, 300 কোটি, 250 থেকে 300 কোটি মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ভূমিকম্প আসতে থাকবে, সিলসিলা সমানে ভূমিকম্প হবে। জালাজিল। রাসূল বলছেন 3 কারণে ভূমিকম্প হয়। প্রথম হলো জিনা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে মদ। কুড়িগ্রামে 3টা আছে না নাই? মদ আছে না নাই? চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নের মদখোরগুলোকে হাত পা ভাঙা দেন। যেগুলো মদ বিক্রি করে এলাকা ছাড়া করে দেন। তাহলে আপনাকে জবাব দিতে হবে আপনার ইউনিয়নের জন্য। আব্দুল আলিমকে জবাব দিতে হবে তার ওয়ার্ডের জন্য। যার আন্ডারে 10 জন লোক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিজ্ঞেস করবেন 10 জনকে, তোমার এই নেতা তোমার সাথে কি আচরণ করেছে? 10 জন যদি বলে আমার আলিম ভাই অসাধারণ, আমাদেরকে সব সময় খবর রাখতো, আমাদের উপর কোনো অন্যায়, সাথে সাথে আলিম ভাই জান্নাতি। চেয়ারম্যানের ব্যাপারে রিপোর্ট দিবে, চেয়ারম্যান সাহেব আমাদের খোঁজ খবর নিতেন, আমাদের কারো উপর তিনি কোনো জুলুম করেন নেই, সাথে সাথে তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিবেন কে? শুধু জান্নাত দিবেনই না, আল্লাহ বলছেন ইমামুন আদেল, যে চেয়ারম্যান, মেম্বার, ঘরের লোক, দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী আদেল হয়, সবার উপরে সমানভাবে ইনসাফ করে, আল্লাহ বলছেন আমার ছায়ায় কিয়ামতে আমি তাকে রেখে দেব। ইআদিলু হিয়া আকরাবু লিত্তাকওয়া, আদল করো, এটা তাকওয়ার কাছাকাছি। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন, প্রশংসা করব কার? আস-সাইহুন, গাঁঠি নিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে যায়। এটা প্রথম শুরু করেছে খ্রিস্টানেরা। মারিফুল কোরআন থেকে বলছি, এই আয়াতের তাফসীর দেখবেন। খ্রিস্টানেরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো আর সওয়াবের কাজ মনে করত। সাহাবায়ে কেরাম যখন মদিনায় গেলেন, মসজিদের সংখ্যা বাড়লো না কমলো? বাইতুল, প্রথম হলো মসজিদে নববী শরীফ, তারপরে হলো কোবা মসজিদ, তারপরে মসজিদে জু কিবলাতাইন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওদের মতো মসজিদে থাকবো। রাসূল বললেন, ভালো করে শুনেন হাদিসটি, সিয়াহাতু, বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত ঘর থেকে বের হবে শুধু বদর, উহুদ, খন্দকে, অন্য কোনো কারণে না। নিষেধ, অন্য কোনো কারণে বেরোতে পারবা না। বদর, উহুদ, খন্দকে ঘর থেকে গাঁটটি নিয়ে বের হবা। আস-সাইহুন আত-তাইবুন আল হামিদুন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। রুকু করব কার জন্য? আরো জোরে বলেন। রুকুতে পড়বেন কি? রুকুতে পড়বা সুবহান রাব্বিয়াল আলা, আর সেজদায় পড়বা সুবহান রাব্বিয়াল আযীম। ভুল করলেও আল্লাহর কাছে কোনো ভুল নাই, আল্লাহ সঠিকটাই কবুল করবেন। এক লোক মসজিদে কয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম, বাবা কে মারা গেল? কেন? ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ না কইবেন? কই হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটে ইন্না লিল্লাহ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার সময় সুবহানাল্লাহর সওয়াবই দিবেন, ঠিক না বে ঠিক? আমরা কইতে ভুল করি, কিন্তু তিনি সওয়াব দিতে ভুল করেন না। আমরা তাকে ভুলে যাই, তিনি আমাদেরকে ভুলেন না। কি আল্লাহ পেয়েছি? তুমি তো তাকেও ভুলো না কভু, যে তোমাকে ভুলেছে, তাই তো তোমার
তাই তো তোমার দয়ার আশায় শুধুই আজ কাঁদি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। কার কাছে চাইবো? এত দয়ালু তিনি। আহারে, বলে যে দুনিয়াতে একটু কষ্ট কর, একটু চেষ্টা কর, মৃত্যুর পরে আমি তোদের গোলাম হব। আমাদের কথা শুনবেন কে? আরো জোরে বলেন, কিরকম শুনবেন? মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ বলছেন মন তোমার যা চাইবে আমি আল্লাহ সব তোমারে দিয়ে দেব। তুমি মুখে বলতে হবে না, মনে মনে বলবা পাখি উড়ে যায় যদি খেতে পারতাম। চোখ খুলে দেখবা জিহ্বার সামনে পাখি হাজির। গাছের মধ্যে ফল কুতুফুহা দানিয়া, দেখবা আঙ্গুর ঝুলে আছে দূরে, মন চাইবে আহারে যদি আঙ্গুর কাছে আসতো। চোখ খুলে দেখবা মুখের ভিতরে আঙ্গুর। আরো আসতে সুবহানাল্লাহ। সেই দিন কোনো ঘুম থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ, আনন্দ। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানায় দেন। এই যে রাতের বেলা আপনারা নামাজ পড়তে ওঠেন, তারগীবের একটা হাদিস গত কয়েকদিন আগেই আমি নতুনভাবে পড়লাম। তারগীব আর তারহিব একটা বিখ্যাত হাদিস গ্রন্থ, অনেকগুলো সহিহ হাদিস এখানে একত্রিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ বলে দাও তোমার উম্মতদেরকে শীতের রাত্রে যখন তারা খেতা লেপ ফেলে ওযু করে আমার নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ তাদেরকে দেখে হেসে দে। কে হাসেন? কে হাসেন? আল্লাহ হাসেন। আর রাসূলও মাঝে মধ্যে হাসতেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল আমি ধ্বংস। রাসূল কি হয়েছে তোমার? বলছে আমি রোজা ভাঙের একটা কারণ করে ফেলেছি। আমি রোজা রেখে আমার স্ত্রীর কাছে গিয়েছি। রাসূল বললেন এখন 60টা রোজা করো। কয় আমি খুব দুর্বল, রোজা করতে পারবো না। তাহলে 60 জন মিসকিনকে খাও, খুব খুব গরিব মানুষ, মিসকিন খাওয়াইতে পারো। মসজিদের এক কোনায় বসা, এর মধ্যে এক সাহাবী এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে। রাসূল বললেন ওই লোকটা কোথায়? কয় হুজুর এই যে আমি। যাও এই খেজুরগুলো মদিনাবাসীর মধ্যে বিলি করে দিয়ে আস। খেজুর নিয়ে বসে আছে। রাসূল বললেন যাও। কয় ইয়া রাসূলুল্লাহ কার কাছে যাব? কয় গরিবদের কাছে যাও। কয় মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। এসে আপনারা হাসলেন, রাসূলও হাসলেন। যা তুই খায়া ফালা তোর বউ বাচ্চা নিয়ে, যা যা। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না বাবারা? আরে অল্প দিন, জীবন তো চলেই যাচ্ছে, ঠিক না? ঠিক। আজকে থেকে ওয়াদা নেব কোরআনের বাহিরে আর থাকবো না, ইসলামের বাহিরে থাকবো না। মায়েরা পর্দার বাহিরে থাকবেন না। আপনার রূপ যৌবন যতজন দেখে ততজনের জিনা আপনার আমলনামায় উঠে। আপনি যদি খুশবু পরে বাহিরে যান, আপনার এই সেন্ট যতজনের নাকে ঢুকবে ততজনের জিনার গুণ আপনার গায়ে উঠবে। আপনি পর্দাশীলা হন, আপনার মাথার চুল ঢাকেন, সৌন্দর্য ঢাকেন। আপনি যত পর্দায় থাকবেন তত আপনাকে জান্নাতের কাছে নিয়ে যাবেন কে? 4টা জিনিস মায়েরা করবে, 8টা জান্নাত খোলা। প্রথম নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করবেন। স্বামীও স্ত্রীর খেদমত, স্ত্রীও স্বামীর, দুইটাই হতো ইসলামে। চতুর্থ নিজের ইজ্জতকে হেফাজত করবেন, কারো সাথে হেলো কইবেন না। স্বামীর সাথে শেয়ার করেন সব। আমাদের অনেক ভাইয়েরা আছেন অত্যন্ত বউর প্রতি যত্নশীল, ঠিক কিনা? বিবির মুখে হাসির জন্য স্বামী কি না করে, কত কষ্ট করে, এগুলো যেন আপনারা ভুলে না যান। রুকু করব কার জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখে একটু হাত তুলি, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া আরহামার রাহিমিন। জামাত চরমনায়ের মধ্যে ঐক্যের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা রাখবে। কে রাখবে? জামাত রাখার চেষ্টা করছে, আপনার দোয়া করেন। জামাতের আমির সহ সবাই চরমনারীর কাছে গিয়েছে একাধিকবার।
চরমোনাই একবারও আসে নাই। আমরা তাদের জন্য দোয়া করি 1000 বার, তারা একবার আমাদের জন্য দোয়া করে না। তারপর আমরা কি চাই? জোরে বলেন, কি চাই? সাইদি সাহেব দোয়া করেন না দেশের কোন আলেমের জন্য, কিন্তু কোন দর্শনে জামি মাদ্রাসা থেকে সাইদি সাহেবের জন্য কোনো দোয়া করা হয় নাই। তারপর আমরা কি চাই? কি চাই? মামুনদের মুখে কখনো আমাদের কথা শুনবেন না, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ঐক্যের জন্য কবুল করে। হ্যাঁ, আজকেও গেছে, আজকেও গেছে। আর আজকে ওই সরমনের এটা কি কইছে দেখছো না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তসলিম 500, এন্তাজুল 200, হ্যাঁ 500। আহারে আশরাফ ভাই, আব্বার জন্য দোয়া আছেন। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, আমরা এখন দোয়া করব। দোয়ার সময় ফেরেশতারা 1000 লক্ষ কণ্ঠে বলবে, আল্লাহ এদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা যেন এই দোয়া নিয়ে যাই। আশরাফুল ভাই 500। আপনার ঋণে রাখবেন না এই মাহফিলটাকে, আপনার আলু, বেগুন, তারপরে ধান, চাল এগুলো দিতে পারেন। এরশাদুল 500। মায়েরা, আপনাদের থেকে কিছু পাওয়া গেল না, আপনারা পাঠান, বেশি করে, একটু অল্প করে পাঠান, আপনারা কষ্ট করে পাঠান। একটা বিড়ি তো এখন কত? 20 টাকা না বিড়ি? বিড়ি তো এখানে লোকেরা খায় না, এরও খুব ভালো আছে, বিড়ি, পান, জর্দা। আল্লাহ এদেরকে সব বিড়ি থেকে হেফাজত করেন। বিড়ি খায়েন না, বিড়ি খুব ক্ষতি শরীরের জন্য। আমরা ইনশাআল্লাহ 5টা কাজ করব। কয়টা? তওবা করব কার জন্য? ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ, নামাজ আর কাজা করব না। 3 নাম্বার, আমরা কার জন্য সফর করব? আল্লাহর জন্য। 4 নাম্বার, প্রশংসা করব কার? 5 নাম্বার, রুকু করব কার জন্য? লম্বা রুকু করবেন, কোমরের সব ব্যথা ভালো হয়ে যাবে। রুকুই জানে না কেমনে করবে। রুকুর সময় ভর রাখবেন কিসে? হাতে। কোথায়? হাতে রাখবেন ভর, এমনি করে ঠেক দিবেন যাতে কোমরটা মুক্ত হয়ে যায়। যতক্ষণ থাকবেন আপনার গুনাহও ঝরবে, শরীরও ভালো হয়ে যাবে। এরপরে লম্বা সেজদা। মিডিয়ার ছেলেদের জন্য দোয়া করবেন, অনেক দামি দামি ক্যামেরা নিয়ে এরা আমাদেরকে ভিডিও করে। যদিও আমি ভিডিওরে খুব পছন্দ করি না, কিন্তু এরা ইসলাম প্রচারের জন্য এই চেষ্টাটা করে। বিগত সরকারের আমলে এদের অনেক ক্যামেরা পুলিশেরা চুরি করে নিছে, হ্যাঁ ঠিক কিনা? আর ক্যামেরা দেখলেই পয়সা চাইতো পুলিশেরা, টাকা দে নইলে ক্যামেরা দে। কিন্তু এখনকার পুলিশ ভালো, এখনকার পুলিশ ভালো। এরা যেন আরো ভালো হয়, আমরা এদের জন্য দোয়া করব। এদের জন্য নাস্তার পয়সা দেব, এদেরকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে, এদের জন্য দোয়া করব আমরা। ক্যালিফোর্নিয়া পড়ে যাচ্ছে, এটা জাহান্নামের আলামত, এটা হলো গজবের আলামত। কোন এলাকায় যখন প্রতিকার হবে ইস্তেগফার। আপনারা দেখেছেন ট্রাম্প নিজে আল্লাহর নাম বলে বলে সাহায্য চাচ্ছে। ও আল্লাহ হেল্প আস, আল্লাহ হেল্প আস। যে কোনোভাবেই হোক, কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। এখন আমেরিকার লোকেরা পাইকারি হারে ইসলামের দিকে আসছে। আল্লাহ যেন তাদের আগুনকে নিভিয়ে দেয়। এটার একটা বৈজ্ঞানিক কারণ আছে, কিন্তু বৈজ্ঞানিক কারণের চেয়ে বড় কারণ হলো, যেখানে পাপ বেড়ে যায় সেখানে আগুনের গজবকে পাঠায়, সেখানে জলোচ্ছ্বাসের গজবকে পাঠায়, সেখানে ভূমিকম্পকে পাঠায়, সেখানে সাইক্লোনকে পাঠায়। প্রতিদিন সাগর 5 বার করে বলে, আল্লাহ আমার পাড়ে যারা অপরাধ করে অনুমতি দেন, তাদেরকে ভাসিয়ে নেই। একটু অনুমতি দিলে সুনামি হয়ে যায়, একটু অনুমতি দিলে 25 লক্ষ লোক আগুনের পেটে চলে যায়। গরম পানি। আমরা একটু দোয়াটা পড়ি, দোয়াটা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা যে কোনো বসায় বসে শেষে পড়বেন। যত কথা বলেছেন সব সওয়াব হয়ে গেছে, যত কথা বলেছেন সব দোয়া হয়ে গেছে। গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম আয়াত, এটা জান্নাতেরও প্রথম আয়াত। এটা যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। আমরা ভালো থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলামের দুশ্মনেরা,
খারাপ থাকে আলেমদের ফাঁসিদানকারীরা, চোর ডাকাতেরা খারাপ থাকে, আমরা ভালো থাকি। এটা কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচরেরা সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো থাকবো তো? ভালো থাকতে চাই তো? আল্লাহ দোয়া শিখিয়েছেন, তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দেন, চিরস্থায়ী জীবনটা যেন নেককারদের সাথে হয়। এই আয়াত পাওয়ার পরে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, রাহমাতাল লিল। আমরা নেককার হতে চাই তো? এই জন্যই তো আমরা কারো বাড়িতে আগুন দেইনি, আমরা কাউকে মারি নাই। ওরা আমাদেরকে মেরেছে, আমরা ওদেরকে একটা টোকাও দেইনি, কারণ আমার নবী মাফ করে দিতেন, আমরাও মাফ করে দিতে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দুরূদ পড়তেন, ওটা জামে দুরূদ। রাসূল কখনো নিজের জন্য দোয়া করতেন না, সবার জন্য করতেন। আমরা সেই দুরূদটা পড়ব, সব নবীদের উপর সেটা চলে যায়। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা দোয়া রাসূল পড়তেন, আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। রহমতের দুয়ার কাফেরদের জন্য খোলা হবে না, হাত্তা ইয়ালাজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের ছিদ্রি দিয়ে ওট গমন করা যেমন কঠিন, কাফের মুনাফিকদের আল্লাহর জান্নাতে যাওয়া তেমনি কঠিন। আমাদের দেশে কাফেরও আছে, মুনাফিকও আছে তো? আপনাদের এখানে নাই অবশ্য, আছে? কোথায় আছে? দেখা যায় মুনাফিক খুব দ্রুত বাছাই হয়ে যাবে। গত 17 বছর বাছাই হয়েছে। গত 17 বছর যারা মামলা হামলা খায়নি, এরাই মুনাফিক, এরাই সুবিধাবাদ। কারণ ইসলাম বিরোধীরা এমন কোনো মানুষকে রাখে নেই যার কাছে ইসলাম আছে, ঠিক কি না? আমরা আল্লাহর দ্বীনের জন্য সব করতে চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে, যারা পড়েননি তার খোলা হবে না। ভদ্রতা দেখান তো, কিছু ভদ্রলোক আছে না, তাকবীর দেয় না, চুপ করে থাকে। চুপ করে থাকে কেন? তোমার রোগ, আমি ওষুধ খেলে লাভ নাই, ঠিক কিনা? তোমারটা তোমাকে খেতে হবে। তোমার কবরে আমি যাব না, তোমাকেই যেতে হবে, তোমাকেই পড়তে হবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। তোমার হিসাব কেউ দিবে না। কে দিবে? তুমিই দিবা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুই তোরটা পড়, রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তোমারটা তুমিই পড়ো, হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আরেকটা দোয়া পড়তেন রাসূল, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। সোয়াবান আল্লাহ হলো না? আপনারা বুঝেন নাই বোধহয়। একটা দোয়া সোয়াব কিয়ামত পর্যন্ত, কি মনে করেন? কয়টা দোয়া? একটা দোয়া, কিন্তু 3 ব্যক্তি কোনো সোয়াব পাবে না। এক, যার দল ইসলাম না সে কোনো সোয়াব পাবে না। এটা কার কথা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে তার কোন আমল কবুল হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল শিখিয়েছেন আল্লাহ। কয়টা? ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দ্বিতীয়, যারা বেনামাজি তাদের কোনো আমল কবুল হবে না। যারা এসা পড়েন নাই মারা যাবেন, সোজা নমরুদ ফেরাউনের সাথে দেখা হবে। আর যারা নামাজ পড়েছেন রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এখানে এসে যেমন মুমিনদের সাথে দেখা হয়, ঠিক মৃত্যুর পরে রাসূল বলছেন সাল্লাল্লাহু, রূহগুলো হাজির হয় মুমিনদের, হাজির হয়ে জিজ্ঞেস করে, হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ডু ইউ লিভ, তোমার পরিবার কেমন, তাদেরকে কেমন রেখে এসেছো, আব্দুল মতিন ভাই কেমন আছেন, শাহাদাত ভাই কেমন আছেন, শুনেছি আব্দুল মতিন ভাইয়ের খুব অসুখ, শুনেছি সালেক ভাই নাই, শুনেছি আমাদের পঞ্চগড়ের জেলামের আব্দুল খালেক ভাই মারা গেছেন, উনি কোথায় আছেন? হ্যাঁ, উনি ওই জায়গায় আছে, দেখা হয়েছে। শুনেছি আব্দুল করিম একজন মারা গেছেন, উনি কোথায়? কয় না, ওনার সাথে তো দেখা হয়নি, তার মানে উনি অন্য জায়গায় আছে। জায়গা দুইটা, কয়টা? একটা জান্নাত আর একটা কোথা? জোরে বলেন। মধ্যখানে থাকার কোন উপায়? যখন জান্নাতীরা বলবে ওর সাথে দেখা হয়নি, বুঝতে হবে কোথায় গেছে, জাহান্নামে চলে গেছে। বেনামাজির জায়গা দুনিয়াতেও নাই, আখিরাতেও। নামাজ পড়বেন তো? পড়বেন তো? কয় ওয়াক্ত? হ্যাঁ, ঠিক আছে তো? অনেক বাবা আছে আপনাদের এখানে, ভুরুঙ্গামারিতে বাবা বেশি। হ্যাঁ, মানুষকে বাবা ডাকো কেন? মূর্খ। আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোন নবীকেও বাবা ডাকা যাবে না। বাবা তোমার জন্মদাতা বাবা, অন্য যাকে বাবা ডাকবা তুমি জাহান্নামী হবে। ধর্মীয় কারণে বাবা ডাকা জায়েজ। রাসূল বলেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী, সে জাহান্নামে তার জায়গা করে নেয়। বুখারী মুসলিমের হাদিস। খবরদার, কাউকে বাবা ডাকা যাবে না। রাসূলকে বাবা ডাকতে নিষেধ করেছেন কে? কোন সূরা? সূরা আহজাব 39 নাম্বার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের স্বাবলম্বী কোন পুরুষের পিতা নয়, বাপ নয়। কে বলছেন? আল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? আল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের শেষ নবী। এই পানি কিনা যাবে না, এই যে পানি, এই শয়তানরা রাসূলকে শেষ নবী মানে না। এই যে প্রাণ, এই প্রাণের সব জিনিস বয়কট করবা। প্রাণ আর ফেল এগুলো কাদিয়ানীদের, এরা মুশরিকদের দোষর। এদের কোন জিনিস কিনা যাবে না। আর বোতলের পানি তো নাই, যেগুলো বোতলের পানি খায় এগুলো ক্যান্সারের রোগী হয়। খাবেন কলের পানি। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যদি পানি তলের নিচে নেমে যায়, কে সুন্দর পানি, স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়? কে তুলে দেয়? 3 নাম্বার, মুশরিকদের কোন আমল কবুল হয় না। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরে দিয়েছে। ঠিক না ঠিক? মূর্তি বানায় যারা মুশরিক হয়। আর মুশরিকদের সবচেয়ে চোখের শত্রু হলো ইসলামী আন্দোলন। ওলাও কারিহাল মুশরিকুন, ওলাও কারিহাল মুশরিকুন। 3টা আয়াত নাযিল করলেন আল্লাহ, একটা সূরা সাফে, আরেকটা সূরা ফাতের ভিতরে, আরেকটা হলো সূরা তওবা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুইবার হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আরেকবার হলো ওয়াকাফা বিল্লাহি শাহীদা। শিরক করব না। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো শিরক করলো না সে জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ। সে কি জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন, আমিন। আরো জোরে বলি আমিন। এখন দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাংঘাতিক সাদা হয়েছে। হ্যাঁ, ফুতো দুমুই টার্গেট নিয়েছি আজকে, টার্গেট নিয়েছি ইনশাআল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আমার সুন্দর সুন্দর ছেলেরা যাবে আপনাদের কাছে। আমি আগেই শুনেছি আমাদের প্রিয় রাহবার কুড়িগ্রাম জেলার, তিনি বলেছেন এটা ছিল আপনাদের সেফ কাস্টডি। ইটস এ ভেরি হিডেন ক্যাসেল অফ ইসলামিক আন্দোলন। এটা ইসলামী আন্দোলনের একটা ছোট্ট দুর্গ ছিল, ঠিক কিনা? দুর্গের লোকেরা দুই হাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ছেলেরা যাবে আপনাদের মাঝে, আপনার কামটা আমাকে দিবেন আর পকেটটা ওদেরকে দিয়ে দিবেন, আর সবাই এই বাদাম কিনে খাবেন। এই ছেলেরা বাদাম বিক্রি করতে হতো না যদি হাসিনার মতো চোর দেশে না আসতো। ওরা যদি চুরি না করতো, এরা ভিক্ষা করতে হতো না, ঠিক কিনা? এই ছোট্ট ছোট্ট ব্যবসায়ীদেরা এরকম কষ্ট করতে হতো না। আপনারা মাহফিলে যে ব্যবসায়ীরা আসে এদের জিনিস ইচ্ছা মতো কিনবেন। এরা এখানে আসে 2 পয়সা লাভের জন্য, ঠিক কিনা? কারণ ওরা জানে কোরআন শুনলে মনটা নরম হবে। যেমন মসজিদে গেলে ভিক্ষুক বেশি না কম? কেন বেশি আসে? কারণ সেজদা দিলে মনটা নরম হবে, এরা দিবে। এই জন্য যাওয়ার সময় প্রত্যেকেই ওই যে কি জিলাপি আর কি আছে, কটকড়ি মটকড়ি, হ্যাঁ, খুরমা খুরমা সুরমা যা আছে ইচ্ছা মতো কিনে নিয়ে যাবেন। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লার এক জায়গাতে বিগত সরকার আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। 1200 হিন্দু গিয়ে এমপিরে ঘেরা দিছে। 1200 হিন্দু বলছে ওনার কারণে আমরা 1 বছরের ব্যবসা করি, তুমি আমাদের পেটে লাথি মারবা কেন? ওনার মাহফিলের অনুমতি, তোমার এমপিগিরি খায়।